আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদের সাধারণ কিছু কিছু জিনিসের মধ্যে এত বড় বড় নিয়ামত দিয়ে রেখেছেন, একটু গভীরভাবে চিন্তা করতে গেলে আসলে কল্পনাতেও আসে না। এত এত বড় বড় নিয়ামত, এত এত উপকারিতা, আসলে কোটি কোটি শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকালটা শুরু করেছি মেথি চা দিয়ে। আর এই মেথি চাটা যারা খান তারা অবশ্যই জানবেন এর উপকারিতা কত। আমি কিছুটা মেথি রাতের বেলা 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা এই তো সকালবেলা আমি খুব সুন্দর করে গরম করে ফুটিয়ে নিয়েছি। আর আমি এটা এই জন্য খাচ্ছি, আমার গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে আর একটু কাশি কাশি হয়েছে। আর এই কাশি গলা ব্যথার মধ্যে যদি মেথির এই পানিটা খাওয়া যায় অনেক বেশি উপকার। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক উপকারিতা পাবেন। মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড রয়েছে, যা চুলকেও কিন্তু ভিতর থেকে অনেক পুষ্টি যোগায়। আসলে মহান আল্লাহ আমাদের সাধারণ কিছু জিনিসের মধ্যে এত এত নিয়ামত দিয়ে রেখেছেন, তা আমরা কল্পনাও করতে পারি না। আগেকার দিনের মানুষ কিন্তু আপনার কালিজিরা, মধু, তারপরে রসুন এগুলা দিয়েই কিন্তু সামান্য যদি ছোট ছোট কোনো অসুখ বিসুখ হয় এগুলো দিয়েই তারা চিকিৎসা নিত। আর মেথি কিন্তু আপনার ডায়াবেটিসের ঝুঁকি কমায়, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। আর যাদের বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা মেথি ভিজানো পানিটা খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক উপকার পাবেন। অনেক ডাক্তারের চিকিৎসা দিয়েছি, এবার আসি ভিডিও রিলেটিভ কিছু কথা বলতে। আর এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমি এর মধ্যে ঘরদোর সব কিছু গুছিয়ে ফেলেছি, গোসলও দিয়ে নিয়েছি। গোসল দেওয়ার পর তারপরে রান্না করতে এসেছি। এখন প্রায় 12টার মতো বাজে। ডাল ধুয়ে তারপরে একটু ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে তারপরে এখানে আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিচ্ছি। আমার এই ভিডিওর এখন পর্যন্ত কে কে আছেন জানি না। আমার ভিডিওর কোনো কথাবার্তা কিংবা কাজ আপনাদের কাছে যদি ভালো লাগে কিংবা খারাপ লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যে সাইলেন্ট ভিউয়ার্সগুলো আছেন যারা পণ করেছেন যে ভিডিও দেখব, চুপি চুপি দেখব, মন চাইলে পুরোটা দেখব, না হলে দেখব না, লাইক কমেন্ট কিছু করব না, তো তাদের কাছে বলবো আপনাদেরকে লাইক কমেন্ট করতে বলবো না। আপনাদের কাছে যদি কখনো মনে হয় যে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকতে চান তাহলে আমার চ্যানেলটি তখন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখতে পারেন। আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। আর ঢ্যাঁড়স কাটার ক্ষেত্রে কিন্তু যদি আঠালো ভাবটা না চান তাহলে একবারে বেশি পাতলা করবেন না, একটু মোটা মোটা করে কেটে নেবেন। আমার ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম। আর এখানে একটা রাইস কুকার নিয়েছি, এই রাইস কুকারের মধ্যে আমি 1 বাটির মতো ডাল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ছোলার ডাল ছিল। আর এর সাথে আমি কিছুটা মুরগির মাংস দিয়ে দেবো, 2-3 পিস। একটু টিকিয়া বানাইতে চাইছিলাম। অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আজকে আমি তাদের কিছু আইডির নাম বলবো। আমি পুরো কমেন্টটা আসলে পড়বো না, শুধু আমি নামগুলা বলবো। তার মধ্যে রয়েছে হ্যাপি ফ্যামিলি, আশার লাইফস্টাইল, জীবনের ডায়েরি আইডি থেকে এই মিষ্টি আপুটা আমার শুরু থেকেই ছিল। তারপরে কুকিং গার্ল, তারপরে রুকসানাস ব্লগস, লুবনার সংসার থেকে লুবনা আপু, ফারিহাস লাইফস্টাইল ব্লগ থেকে ফারিহা আপু, তারপর লাইফ সার্কেল অফ মমো থেকে মমো আপু, তারপরে ছিল সালমাস কিচেন ব্লগ, সুরাইয়াস লাইফস্টাইল ইন আবুধাবি থেকে এই আপুটা আমার শুরু থেকেই ছিল। আর ছিল আয়েশা ব্লগ ভ্যানচার্স থেকে, তারপরে বাংলাদেশি ব্লগার মিথু আপু, তারপরে খাদিজা ইয়াকুব, তারপর ছিল শফি ওর ব্লগ ভিডিও, শিমু লাইফস্টাইল ব্লগ, উর্মিস কিচেন্স ব্লগ ছিল, জুলেখাস ডায়েরি লাইফ ইন দুবাই, অন্নি ফ্যামিলি ব্লগ,
লাইফ অফ পিউ থেকে এই পিউ আপুটা আমার শুরু থেকে অনেক ভালোবাসা দিয়েছে। এছাড়াও আরও অনেক মিষ্টি মিষ্টি আপু এমনকি ভাইয়েরাও আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যান। তো সবার জন্য থাকলো মন থেকে ভালোবাসা আর শুভকামনা। আপনাদের সংসার নিয়ে, সংসারের মানুষজন নিয়ে, সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকেন, এই দোয়া সব সময় করি। আর যাদের নাম বলি নাই তারা প্লিজ মন খারাপ করবেন না। আসলে এক ভিডিওতে সবার নাম নেওয়া তো সম্ভব না। আমি যাদেরকে সামনে পেয়েছি, যাদের কথা মানে কিছু কিছু আমি আমার তো মুখস্থই হয়ে গেছে, যেটা মনে এসেছে আমি বলেছি। আর যাদেরটা বলি নাই ইনশাল্লাহ বলবেন, আমি পরের ভিডিওতে বলার চেষ্টা করব। তো এখানে আমি ঢ্যাঁড়স ভাজিটা দিয়ে নিয়েছি। আমি কিন্তু ঢ্যাঁড়স ভাজি যখন করি তখন আগেই পেঁয়াজ মরিচ দেই না, আগে ঢ্যাঁড়সটা দিয়ে নেই। তারপর ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে নিই। আর তারপরে আবার একটু নাড়াচাড়া করে এই যে এখন লবণ দিয়ে নিলাম। এমন করে ভাজি করলে কিন্তু ভাজিটা খুব সহজে হয়ে যায় আর আঠালো ভাবটা হয় না। তো এখানে ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজিটা আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের সবার কাছে আমি একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও আপনার মতো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর তার সাথে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। একটা লাইক দিতে কৃপণতা করেন না। আমি কিন্তু সবার ভিডিও দেখার আগে প্রথমেই আগে একটা লাইক দিয়ে নেই, আর অবশ্যই তো ফুল ওয়াচ করে দেই। কখনোই আমি অল্প একটু ভিডিও দেখে বা কেটে কেটে দেখি না। আমি 20 মিনিট হোক, 18 মিনিট হোক, মানে ছোট থেকে বড় যে ভিডিওই হোক আমি পুরোটা দেখি। তো এখানে আমি ডালটা আমি বাগার দিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ভেজে তার মধ্যে বেশ খানিকটা আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আমার মেয়েরা আস্ত জিরে খেতে চায় না, আর পাঁচফোড়ন দিয়ে কিন্তু আমাদের এদিকে ডাল রান্না করে, কিন্তু আমার মেয়েরা খায় না দেখে আমি দিই না। হয়তো গুঁড়ো দিলে হয়তো খেত, কিন্তু আমি পাঁচফোড়নের গুঁড়ো না দিয়ে জিরের গুঁড়োটা দিয়েছি। অনেক বেশি মজা হয়েছিল ডাল, ঢ্যাঁড়স ভাজি। আমার আজকের খাবারটা সাধারণ ছিল, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এখানে আমার আম্মু মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে গেছে, আর খাওয়ার সময় তার সাথে আমি ডিম আমলেট করে নিয়েছিলাম। এই তো রান্না শেষ করে তারপরে বেডরুমে চলে এসেছি। বেডরুমটা আগেই সকালেই গুছিয়ে রেখেছিলাম। তো তারপরে কেন জানি হঠাৎ করে ওয়ার্ড্রোপের পাশে যে আলমারি রেখেছি ওখানে কেমন জানি সাদা সাদা ময়লার মতো চোখে পড়লো। তো সেটা আবার মুছে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের কাজ কি বলেন, আমার হাজবেন্ড তো আমাকে বলে যে মোবাইলে এখন বলে যে যদি বলে কি করে, আমি যদি বলি ফ্লোর মুছি, তো তখন বলবে যে আমি কাছে থেকেই তোমার ফ্লোর মোছাটা বন্ধ করতে পারি নাই, আর এখন তো দূরে এসেছি, এখন তো তোমার যা মন চাই তাই করবে। তো আমি আবার বলি যে এখন তো আমি প্রতিদিন ফ্লোর মুছি না। তো এই আর কি, এখানে কিছু জিনিসপত্র ছিল ওগুলো একটু মুছে নিচ্ছি। আসলে কোথা থেকে যে এত ময়লা আসে, এই যে এই টিউলিপ ফুলগুলাও কেমন ময়লা হয়েছে, আর আমি এটা পানি দিয়ে ওয়াশ করি নাই। একটা একটা করে আমি ফুলগুলো একটা পাতলা কাপড় দিয়ে আর ব্রাশের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে এই ফুলদানিটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। এই তো ঝেড়ে মুছে নিয়ে আপনাদেরকে একটু আমার বেডরুমটা দেখাচ্ছি। খুব সাদা মাঠা আমার বেডরুমটা, আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো এখানে এসেছি, এটা সন্ধ্যার ভিডিও।
ওই তো যে ডালটা আমি সেদ্ধ করেছিলাম সেই ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম, একটু কাঁচামরিচ দিলাম, আর একটু চাট মশলা, গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে একটা ডিম দিয়ে নিলাম। এখানে না একটা খুব বড় ভুল হয়ে গেছে, ডিমটা আমার আলাদা পাত্রের মধ্যে একটু নিলে ভালো হতো। এই ব্যাটারের মধ্যে আসলে এই একটা ডিম লাগতো না, সামান্য একটু দিলেই হতো। তো দেখেন আমার এই ব্যাটারটা কেমন শক্ত হওয়ার কথা আর কেমন নরম হয়ে গেছে। তো কি করার, আমার টিকিয়া কাবাব ঠিকই হয় নাই, কিন্তু পাকোড়া হয়েছে। এটাও কিন্তু খেতে একদম টিকিয়ার মতোই স্বাদ ছিল, শুধু টিকিয়ার মতো অত সুন্দর শেপে আনতে পারি নাই, এটা পাকোড়ার মতো হয়েছে। তো খারাপ হয় নাই, আমরাই তো খাবো। এটা দিয়ে কিন্তু আমরা রাতের বেলা ভাতের সাথে খেয়েছি, আর সাথে আমি আলু ভর্তা বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো এখন বিদায় নিতে হবে। তো সবাই কিন্তু বলবেন আজকে আমার পুরো ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে। আবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার, আসলে সময়ের সাথে কোলায় উঠতে পারি না, এই জন্য দেরি হয়। ভিডিও করি ঠিকই, কিন্তু এডিটিং, ভয়েস ওভার এগুলোর কারণে আসলে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।